হ্যালো ফ্রেন্ডস, আমরা সবাই অনেক বাঁশ খেয়েছি লাইফে, কিন্তু আজকে রিয়েলে বাঁশ রান্না করে দেখাবো। বাঁশের করিলটা রান্না করে দেখাবো শীতল দিয়ে। তো ওইটা কীরকম কাটতে হয় বাঁশটা দেখে নেন ভালো করে, এই দেখেন। আর ওইটা কীরকম কাটতে হয় দেখেন, আমার মা কেটে দিচ্ছে। দেখেন কাটার পর কীরকম হচ্ছে, এইরকম। তারপর ওইগুলোকে সরু সরু করে কেটে নেব, কেটে নিয়ে তারপর শীতল দিয়ে রান্না করে দেখাবো। ঠিক আছে, তাইলে আমার সাথে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে হেল্প করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখেন বাঁশটা পরিষ্কার হয়ে গিয়েছে, আর এত এত জাবড়া বেরিয়েছে, ওইগুলো ফেলে দেব। আর ওইটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম কাটতে হয়, ওইটাও দেখিয়ে দেব। ঠিক আছে, সাথে থাকেন আমার। দেখেন এইরকম কাটতে হয়, ভালো করে কুচি কুচি করে। এইরকম এইরকম কাটতে হয়। যত শুরু করে কাটবেন ততই ভালো হয়, টেস্ট আসে ভালো। আর আরও একটা জিনিস দিয়ে কাটা যায়, এইগুলো দিয়ে কাটা যায়, সাপার দিয়ে। এইরকম এইরকমও কাটতে পারবেন। দেখছেন, এইরকম কেটে নেবেন। দেখেন অনেকটাই হয়ে গিয়েছে, এই দেখেন কীরকম লাগছে। এরকম সরু সরু করে কেটে নেবেন, তাহলে অনেক টেস্ট আসবে। তাহলে চলুন ওইটা শেষ হয়ে যাক, তারপর ফিরে আসছি, সাথে থাকেন আমার। দেখেন আমার বাসার কড়াইটা কাটা হয়ে গেছে, এই দেখেন এইরকম চিকন চিকন করে। আচ্ছা, এটা রান্নার জন্য আমার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে লাগছে আমার পেঁয়াজ লাগছে একটা, আর রসুন একটা, এরকম কুয়া কুয়া করে নিয়েছি, পরিষ্কার করে রেখে দিয়েছি। আর লাগছে আমার এই যে শীতল বলেছিলাম, এই দেখুন শীতলটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম। তাইলে এখন আমি পেঁয়াজ রসুনগুলো কুচি কুচি করে কেটে নিই। আর রসুনটা পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেবো, আর রসুনটা থেতো করে নেব। সাথে থাকেন আমার। দেখেন রসুনটা থেতো করে নিয়েছি, আর পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে এই সবগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়েছি, এখন 1 গ্লাস জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এখন 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। দেখেন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, 10 মিনিট পর আসছি। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিলাম। জলটা মোটামুটি শুকিয়ে যাচ্ছে। এই টাইমটাতে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। গুঁড়ো মশলা আমার এখানে আছে 2 চামচ আছে লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ আছে হলুদের গুঁড়ো।
অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কালারটা সুন্দর আসার জন্য। এখন ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। দেখুন মিক্স করে নিয়েছি, ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর আসছি। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর না। এখন আমি ওই শীতলটা দিয়ে দেবো। দিয়ে দিলাম শীতলটা ভালো করে এরকম নাড়াচাড়া করে ওইটাতে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেছে, একদম মিক্স করে নিয়েছি ওইটার সাথে। আরও 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখেন আমার জলটা শুকিয়ে গেছে। হ্যাঁ, ভালো করে জলটা শুকিয়ে গেছে আমার। এখন এই পাশে ওইটা রেখে দিলাম। আর সম্বাস দেওয়ার জন্য, তরকাটা লাগানোর জন্য একটা তাওয়া বসিয়ে দিলাম। দিয়ে দিলাম তেল, সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলেও খেতে পারেন, কিন্তু সাদা তেলে এতটা টেস্ট আসবে না। এই জন্য সরিষার তেলে চেষ্টা করবেন, সরিষার তেলে ওইটা রান্না করে খাওয়ার জন্য। এই কড়িটা কিন্তু অনেক সুস্বাদু হয়, অনেক রোগেরও কাজ আসে। আর ওইটা হলো আমাদের কাছাড়ের, মানে একটা কী বলবো, অনেক টেস্টি একটা রেসিপি। এই জন্য নিশ্চয় সবাই চেষ্টা করবেন ওই রেসিপিটা ট্রাই করার। খেয়ে দেখবেন রেসিপিটা কীরকম হচ্ছে। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম রসুন কুচি। ভালো করে ভেজে নেব। রসুন কুচিটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। ওইগুলো ভালো করে এরকম লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমার। এখন আমি ওইগুলো ফোড়নগুলো দিয়ে দেবো। দেখেন সবগুলো ঢেলে নিয়েছি। এখন ভালো করে মিক্স করে ভুনতে থাকবো যতক্ষণ না ওইটার ভালো একটা স্মেল বেরিয়ে আসছে, ততক্ষণ ভুনতে থাকবো। এইটা তো চিনেন নিশ্চয়ই সবাই, ওইটা হচ্ছে বোম্বাই লঙ্কা। এইটা কেটে আমি 2 পিস করে দিয়ে দেবো। এটার মধ্যে একটা ভালো সেন্ট আসবে। আর যদি কারো ঝাল বেশি পছন্দ হয় তাহলে বেশি দিতে পারেন, আর বেশি খেতে পারেন। কিন্তু এই লঙ্কাগুলোর ঝালটা বেশি খাওয়া ভালো না, তাই অল্প দিলেই ভালো হবে। 2 পিস করে দিয়ে দেবো আমি। দেখেন 2 পিস করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমার পরের রান্না শেষ হয়ে গিয়েছে মোটামুটি। দেখেন অনেকক্ষণ আমি ভুনে নিয়েছি, অনেক সুন্দর কালার এসছে। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারা সবাই নিশ্চয় ওইটা একদিন ট্রাই করবেন। এখন আমি নামিয়ে নেব।
দেখেন নামিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে আমার এই রেসিপিটা পনিরের। প্লিজ আপনারা সবাই ওইটা রেসিপি ট্রাই করবেন, বানিয়ে খাবেন, খেয়ে কমেন্ট করবেন আমাকে প্লিজ। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে, খাওয়া দাওয়ার বানানোটা ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, ঠিক আছে? তাহলে অন্য নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।